আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ইংলিশ গ্রামার শূন্য থেকে শুরু যে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রাম, সেখানে আমরা ইনফিনিটিভ ভার্ব সম্পর্কে এই ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত শিখব। শুধুমাত্র বেসিক থাকতে হবে না, এটা সম্পর্কে বিস্তারিত জ্ঞানটা থাকতে হবে। কারণ যে সমস্ত প্রশ্ন আমি বিগত প্রশ্নগুলো দেখেছি কম্পিটিটিভ এক্সামে, তো সেখানে অনেক খুঁটিনাটি বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। সুতরাং বিস্তারিতভাবে শিখতে হবে ইনফিনিটিভ ভার্বকে। আচ্ছা, ইনফিনিটিভ ভার্ব কোন ভার্ব থেকে এসেছে সেটা দেখার জন্য আমরা আবার একটু পিছনে চলে যাচ্ছি। অর্থাৎ আমরা এটা নিয়ে আগে আলোচনা করছিলাম, জাস্ট আবার একটু দেখিয়ে দিচ্ছি। নন ফাইনিট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করছিলাম। এক নম্বরে ছিল ইনফিনিটিভ ভার্ব, দুই নম্বর হচ্ছে জিরান্ড ভার্ব, আর তিন নম্বর হচ্ছে পার্টিসিপল ভার্ব। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, ইনফিনিটিভ ভার্বটা কি? আমরা নর্মালি যেভাবে জানি যে ইনফিনিটিভ ভার্বটা কি, যখন বাংলা অর্থে তে অর্থ আসে। যেমন আমি বাজারে যাই, কিছু কিনতে যাই, এই যে কিনতে যাই, ঠিক আছে, যে আই গো টু মার্কেট টু বাই এ কার বা টু বাই এ নিউ শার্ট। আমি বাজারে যাই একটা নতুন জামা কিনতে। এই যে দুইটা ভার্ব আসছে, তখন দ্বিতীয় ভার্বের অর্থের সাথে যখন তে অর্থ আসে, তখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। বিস্তারিত দেখাচ্ছি, একদম প্রথম থেকে আমি এটা নিয়ে আলোচনা করব, কারণ আগে বলছি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। আই ওয়ান্ট, আচ্ছা, আই ওয়ান্ট টু গো দিলাম। হ্যাঁ, আই ওয়ান্ট আমি চাই, ঠিক আছে। টু গো যেতে। আচ্ছা, গো অর্থ তো যাওয়া, সেক্ষেত্রে টু যোগ হয়ে গেছে কি যেতে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। তাই দেখেন, যেতে শেষে একটা তয়কারিতে যোগ হয়েছে। এরকম অর্থে আমরা সাধারণত বেসিক লেভেল যে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, যে দুইটা ভার্ব যখন একত্রিত করি, দুইটা ভার্বের শেষের ভার্বের অর্থের সাথে যখন তে আসে, তখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, ঠিক আছে। যেমন আবার আই গো টু ফিশ মার্কেট বাই বিগ ফিশ। আচ্ছা, এখন দেখেন, আমি বাজারে যাই কেনা এ একটা বড় মাছ কেনা না কিনতে, কিনতে। তাহলে এই যে তে অর্থে আমাদের টুটা ব্যবহার করতে হয়। টু বাই এ বিগ ফিশ। তাহলে কিনতে অর্থে যে তে অর্থ আসছে, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে আর অত বেশি বাড়ানো দরকার নেই, কারণ ইনফিনিটিভের অনেক লম্বা একটা লেসন আমরা শিখবো ইনশাল্লাহ। তো এই অর্থে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। তবে ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্ব ফ্রম ওয়ান হিসেবে আমরা জানি ইনফিনিটিভকে। যখন কোনো ভার্বের আগে টু থাকে, তখন সেটা ইনফিনিটিভ ভার্ব হয়। আর বাংলা তো বলেই দিলাম যে কখন ব্যবহৃত হয়। এখন শুধু কি টু থাকতেই ইনফিনিটিভ হবে? না, এই ইনফিনিটিভ ভার্বকে আবার তিন ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? তিন ভাগে ভাগ করছে। এক নম্বর হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, দুই নম্বর হচ্ছে টু ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার এটা আর, হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ হচ্ছে দুই নম্বর। তিন নম্বর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আচ্ছা, এখন এগুলো সম্পর্কে অনেক বিস্তারিত শিখতে হবে, আমি বলে রাখছি, অনেক বিস্তারিত শিখবো। প্রথমত বেসিকটা আলোচনা করে নেই। বেয়ার ইনফিনিটিভটা কি? আমরা তো জানি যে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ফ্রম ওয়ান। এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ঠিক আছে। এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। তো বেয়ার ইনফিনিটিভটা কি? কিছু কিছু ভার্ব আছে, কিছু না, অনেকটা পর্যায়ে আছে যেখানে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার হয়। প্রায় 5টির মতো ক্ষেত্র আছে। কয়টা? 5টি জায়গায় বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়। ওগুলো বিস্তারিত আলোচনা করবো ধীরে ধীরে। তো বেয়ার ইনফিনিটিভটা কি? যেটা ইনফিনিটিভ ভার্ব কিন্তু টু উজ্জ থাকে, অর্থাৎ টু দেওয়া থাকে না, ওই ভার্বের পরে টু থাকে না,
কিন্তু আমাদের জেনে নিতে হবে ওই ক্ষেত্রে টু নাই, কিন্তু এখানে টু আছে, এবং আমাদের জেনে নিতে হবে। তো ওইটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ, আমরা বেসিক আলোচনা করতেছি। টু ইনফিনিটিভ মানে তো আমরা বুঝি যে টু প্লাস ভার্ব ফ্রম ওয়ান, এটাই টু ইনফিনিটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে পারফেক্ট ইনফিনিটিভ কি? পারফেক্ট ইনফিনিটিভ হইছে টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব ফ্রম থ্রি, ঠিক আছে। তো পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে কি টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব ফ্রম থ্রি। আগে আমরা রূপগুলো চিনি, তারপরে আরো বিস্তারিত আছে। প্রথম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, যেটা টু থাকে না, ধরে নিতে হবে, এমন কিছু ক্ষেত্র আছে, সেটা আমরা পরে শিখবো। টু ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ফ্রম ওয়ান, যেটা বেসিক ইনফিনিটিভ নাম আমরা জানি। পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে কি টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব ফ্রম থ্রি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত তিনটা ইনফিনিটিভ সম্পর্কে জানলাম। আচ্ছা, ইনফিনিটিভ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। সেক্ষেত্রে আমি একটু এটা মুছে নিচ্ছি। ইনফিনিটিভের তো প্রিয় শিক্ষার্থী, ইনফিনিটিভের একটা প্যাসিভ রূপ আছে, সেটাও জানতে হবে, নেগেটিভ রূপটাও জানতে হবে, তারপর আমরা বিস্তারিত যাব। আচ্ছা, আমরা জানি কি টু প্লাস ভার্ব ফ্রম ওয়ান, এটা হচ্ছে ইনফিনিটিভ, ধরে নিচ্ছি কি এটা ইনফিনিটিভ। এটার প্যাসিভে কি হবে? এটার প্যাসিভটা হবে টু প্লাস বি প্লাস ভার্ব ফ্রম থ্রি। এগুলো হচ্ছে বেসিক, আগে জানতে হবে, তারপরে বিস্তারিত যেতে হবে। তারপরে হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ কি টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব ফ্রম থ্রি। তাই এটার প্যাসিভ ফর্ম কি? টু হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব ফ্রম থ্রি। অবশ্য আমরা জানি যে হ্যাভ থাকে, এরপরে বিন দিয়েই পারফেক্ট করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই দুটি হচ্ছে ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। প্যাসিভ কিভাবে গঠিত হয় জেনে নিলাম, প্যাসিভের রূপ, ইনফিনিটিভের প্যাসিভের রূপ। এবার ইনফিনিটিভের নেগেটিভ রূপটা কি? যখন কোনো সেন্টেন্সকে আমরা এরকম ইনফিনিটিভ জাতীয় সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে করতে হবে জাস্ট এই টু এর আগে একটা নট যোগ করে দিতে হবে। হ্যাঁ, এখানে শুধু শেখার মাত্র এটা যে আমরা ইনফিনিটিভ নেগেটিভ করতে হবে, নটটা কোথায় দিব? টু এর পরে না টু এর আগে? টু এর আগে দিব, ঠিক আছে। তাই যে ইনফিনিটিভ হোক, এর আগে নট দিলে এটা নেগেটিভ ইনফিনিটিভ হয়ে যায়। আচ্ছা, নেগেটিভ ইনফিনিটিভ কেন ব্যবহৃত হয়? আচ্ছা, যদি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হবে যে ডক্টর অ্যাডভাইসড মি নট টু স্মোক, ঠিক আছে, নট টু স্মোক, ঠিক আছে। বাট টিচার সেড টু মি নট টু মেক এ নয়েজ। নট টু মেক এর আমাকে মানে যখন করতে নেগেটিভ করব, তাহলে নেগেটিভের আগে একটা টু দিব, সরি যে টু এর আগে একটা নট দিব, তাহলে আমরা নেগেটিভ। যেমন যে স্যার আমাকে বলবেন যে গন্ডগোল না করতে, ঠিক আছে, না করতে, সেক্ষেত্রে ওই টু এর আগে আমরা নটটা দেবো। তো কি শিক্ষার্থী, এটা ছিল, এগুলো সব হচ্ছে বেসিক আলোচনা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রকারভেদ নিয়ে বিস্তারিত। তো আমি একটু বলে নিচ্ছি যে আমাদের তিনটে প্রকার ছিল, বেয়ার ইনফিনিটিভ, তারপর হচ্ছে টু ইনফিনিটিভ, তিন নম্বরে ছিল পারফেক্ট ইনফিনিটিভ। এখন পারফেক্ট ইনফিনিটিভ আর টু ইনফিনিটিভ কিছুটা মানে সহজের মধ্যে আছে, আর বেয়ার ইনফিনিটিভ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। শুধুমাত্র এর জন্য বেয়ারকে নিয়ে আমাদের ভিডিও হবে একটা, কারণ বেয়ারের বলছিলাম যে 4-5 ক্ষেত্রে বেয়ারটা ব্যবহার হয়, সেই জন্য বেয়ারের জন্য ভিন্ন একটা ভিডিও টিউটোরিয়াল করব। আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে চেষ্টা করব যে এই দুইটার বিস্তারিত আলোচনা করতে। তো যার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা একটু বলে যাচ্ছি। এক হচ্ছে বেয়ার ইনফিনিটিভ থেকে আসবে, এগুলো থেকে প্রত্যেকটা টার্ম থেকে পরীক্ষা আসবে, কিন্তু আমাদের মোস্ট ভাবে জানতে হবে যে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে সব সময়
ইনফিনিটিভ হয়। এটা হচ্ছে জটিল একটা পার্ট। ইনফিনিটিভের মধ্যে যে কিছু ভার্ব আছে ওই ভার্বগুলোকে এরপরে আপনার ইনফিনিটিভ হবেই, আবার কিছু কিছু ভার্ব আছে যার পরে সবসময় জিরান্ড হবেই। তো এগুলো পড়তে গিয়ে আপনাদের অনেক সময় কষ্ট হয় বা কষ্ট লাগে। তো আমরা এই টপিকগুলোকে টেকনিকের মাধ্যমে শিখব। যে কোনো একটা পার্ট ইনশাল্লাহ পাবেন, এর জন্য সমস্ত পর্বগুলো দেখতে হবে। আর এই পার্টগুলো ধীরে ধীরে একটা একটা করে দেখুন। আমি আজকের আগামী টিউটোরিয়ালে টু ইনফিনিট এবং পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে এটার যে বিস্তারিত যত আছে আলোচনা করব। আজকে আমরা বেসিকটা নিয়ে আলোচনা করলাম। এর পরে ভিডিওটিতে টু ইনফিনিট এবং পারফেক্ট ইনফিনিট ক্লিয়ার করব। পরে ভিডিওটিতে বেয়ার ইনফিনিটিভ নিয়ে বিস্তারিত শিখব। অনেকেই কিন্তু মোটামুটি জানলে হবে না, আমি আগেই বলছি ইনফিনিট নিয়ে অনেক ভালো করে জানতে হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আর আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখুন, তাহলে আপনার বেসিকটা স্ট্রং হবে। আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ।